মায়ের ভোগ প্রসাদের খিচুড়ি পায়েস বিভিন্ন রকম প্রসাদ অনেকেই খেয়েছো। বিভিন্ন মন্দিরে বিভিন্ন পুজো মণ্ডপে আমরা অনেকেই খিচুড়ি খাই। সেই খিচুড়ি দেখো এখানে মাকে আমিও ভোগ লাগিয়েছি। তা তোমাদের জন্য আজ শেখাবো কী করে ভোগের খিচুড়ি রান্না করতে হয়। তার একটা টেস্ট হবে অসাধারণ। মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তারপর সেখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, সোনা মুগ ডাল যখন একসাথে সুন্দর ফুটে উঠবে, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে দেব বড় 1 চামচ ঘি, সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু কিশমিশ আর ডুমো ডুমো করে ছোট্ট করে করে কাটা নারকোল কুচো। দেখো কি সুন্দর ঘন হয়ে এসেছে ভোগের খিচুড়িটা। তো এইভাবে আসলে হলো ভক্তি, মনে ভক্তি ভরে তুমি যদি মায়ের জন্য কিছু রান্না করো, সেটা যখন ঠাকুরের সামনে পড়ে, ঠাকুর যখন সেটা গ্রহণ করেন, ঠাকুরের দৃষ্টি পড়ে, সেই খাবার হয়ে ওঠে অমৃত, সেটা হয়ে ওঠে মায়ের ভোগ প্রসাদ। ঘরের রান্না আর থাকে না। তো সেই জন্য আমি সুন্দর করে মায়ের জন্য তো খিচুড়ি করেছি, আর কি করেছি দেখবে পায়েস। আজকে পায়েসের রেসিপিটাও বলে দেব, ভোগের পায়েস, দেখবে কি সুন্দর টেস্ট হয় খেতে। তো আজকে এই দুরকম আমি দেখাবো। আমার মায়ের জন্য রান্না করেছি অনেক কিছু, তার মধ্যে ভোগের খিচুড়িটা বলে দিলাম, আর বলে দেব পায়েসটা কিভাবে বানাবে। গোবিন্দভোগ আতপ চাল, সুন্দর একটা গন্ধ, পিওর খাঁটি দুধ ফুটে যখন দুধটা ঘন হয়ে আসবে, তার মধ্যে চাল দেবে। একদম অল্প পরিমাণ চাল, বেশি পরিমাণ দুধ, দুধটা পুরো ক্ষীরের মতো হবে। তারপর যখন চালটা পুরো সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবে মিছরি না হলে লাল বাতাসা, আর দিয়ে দেবে কাজু কিশমিশ আর সামান্য একটু ঘি। ভোগের রান্না মানে জানো, ভোগের রান্নাতে একটু ঘি দিতেই হয়। তো সুন্দর করে এগুলো দিয়ে একটু নামিয়ে রাখবে, ঠান্ডা হবে। মায়ের সামনে যখন পড়বে, সেই যে পায়েস পরমান্ন, তার যে স্বাদ হবে, ঘরে হাজারো করে খাও, কোনো দিন সেই টেস্ট পাবে না যে টেস্ট পাবে ভোগের খিচুড়িতে, ভোগের পায়েসে, ভোগের প্রসাদে। কারণ সেটা তখন মায়ের খাবার হয়ে যায়। দেখো আমি অনেক কিছুই চেষ্টা করেছি মাকে একটু রান্না করে খাওয়ানোর, মায়ের সামনে নিবেদন করার। এই রেসিপিগুলো তোমাদের সামনে পরে নিয়ে আসব। আজকে শুধু খিচুড়িটা আর পায়েসটা তোমাদের সামনে নিয়ে এলাম। এভাবে বানিয়ে তোমরা যদি মায়ের সামনে, তোমাদের আরাধ্য দেবতার সামনে, ঘরে যেই থাকুক, গোপাল কালী কৃষ্ণ, কোনো ব্যাপার না, যাকে নিবেদন করবে, দেখবে তখন সেইটা অমৃত হয়ে যায় গো, অমৃত।